This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চীনের ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ বাংলা। 6:35 নাগাদ 7.1 মাত্রার ভূমিকম্প চীনের জিঝাংয়ে। উত্তরবঙ্গে ব্যাপক অনুভূতি। গ্যাংটক থেকে 200 কিলোমিটার দূরে কম্পন কেন্দ্র। বিহার, উত্তর পূর্ব ভারতেও কাঁপুনি। আরো বিস্তারিত জানবো কমলেশ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী কমলেশ। দেখো, পরপর কয়েকটা তথ্য আগে দিয়ে নিয়ে সকাল 6:35 চীন, এটা মূলত তিব্বতের শিজাং প্রদেশ, সেখানে এই ভূমিকম্পটা হয়েছে। এটাই হচ্ছে মূল ভূমিকম্পের কেন্দ্রবিন্দু বা এপিসেন্টার যেটাকে বলা হয়, যেখানে ভূমিকম্প হয়েছে এবং তার অনুভূতি নেপাল, পার্শ্ববর্তী উত্তরবঙ্গ এবং তারপরে আমাদের দক্ষিণবঙ্গ, কলকাতা এই অঞ্চল পর্যন্ত সেই কাঁপুনি এসছে এবং অনেকেই টের পেয়েছেন। ভোরবেলা সকাল 6:35 চীনের যে দখল করে নেওয়া তিব্বত, সেই তিব্বতের শিজাং সেই অঞ্চলে এই ভূমিকম্পটা হয়েছে। এর প্রভাব বিহার এবং উত্তর পূর্ব ভারতেও যথেষ্ট পড়েছে এবং এই ভূমিকম্পটার পর এখনো পর্যন্ত 5টা আফটার শক হয়েছে এবং সেই আফটার শকগুলো কোনোটাই খুব একটা মামুলি আফটার শক নয়। মোটামুটি 4.7 থেকে 5.0 পর্যন্ত রিক্টার স্কেলে এই ভূমিকম্পগুলোর মাত্রা পাওয়া গেছে এবং এর কোনো আফটার শকও উত্তরবঙ্গে বসে টের পাওয়া যাচ্ছে। এই যে অঞ্চলটা যেখানে ভূমিকম্পটা হয়েছে, এর আগে আমরা নেপালের আর্থকোয়েক দেখেছি পরপর একটা সময় 2015 এই সময়টাতে নেপালে বড় বড় আর্থকোয়েক হয়েছে। এই অঞ্চলটাতে আসলে ইন্ডিয়া প্লেটটা ইউরেশিয়া প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, মোটামুটি ধীরে ধীরে নিচের দিকে ঢুকে যাচ্ছে। এই যে ঘর্ষণ, এর ফলে নিচে প্রচুর পরিমাণে শক্তি মজুদ থাকছে এবং সেই শক্তিগুলোই মাঝে মধ্যে এই ভূমিকম্পের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। আমরা নেপালে ভূমিকম্প দেখেছিলাম, আজকে এই তিব্বতে ভূমিকম্প হলো 7.1 মাত্রা ভূমিকম্প এবং যেহেতু এই ভূমিকম্পটা খুব একটা গভীর নয়, মানে ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার নিচে ভূমিকম্পটা হয়েছে, ফলে ওই অঞ্চলে যেখানে ভূমিকম্পটা হয়েছে এবং তার আশপাশে ভালো রকম ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা করা হচ্ছে। এবং এই অঞ্চলটা যেহেতু মানে আমাদের পশ্চিমবঙ্গ বা সিকিম থেকে খুব দূরে নয়, গ্যাংটক থেকে দেখছিলাম 190 থেকে 200 কিলোমিটারের মধ্যে এই শিজাং প্রদেশ, ফলে উত্তরবঙ্গে কিন্তু কাঁপুনিটা ভালোই হয়েছে। হয়তো ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু সাত সকালে বেশ কাঁপুনি হয়েছে এবং আফটার শকেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মানুষ কেঁপে উঠেছেন। শুভজিৎ, ধন্যবাদ কমলেশ। যে কথা বলছিল, মূল কম্পনের পর 5টা আফটার শক হয়। ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার নিচেই কম্পন কেন্দ্র। তিব্বতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঘরে বসেছিলাম, তো দেখছি হঠাৎ করে ঝাঁকুনি মারলো, তো তখন আমার স্মরণ পড়ে গেল সেই নেপালের ভূমিকম্পের কথা। তারপর দেখছি দ্বিতীয় ঝাঁকিটের সময় ফ্যান নড়ে উঠল, তখন ভীষণ ভয় হচ্ছিল যে সেই নেপালের মতোই সেই ধুরমুড়ে সব ভেঙে পড়বে কিনা। তো এইরকম অবস্থায় তখন আনুমানিক সময় 6:35 থেকে 36। তখন তো অত সকালে তো কেউ ঘর থেকে বাড়াবে না, যারা মর্নিং ওয়াক করতে ওঠায় তারা টের পেয়েছে। ভূমিকম্প টের পেয়েছেন? হ্যাঁ, যখন চা খাচ্ছিলাম তখন শরীর একটু কাঁপতেছিল। ভয় তো পাই নাই, মানে কাঁপতেছে, আমি বলছি শরীরটা খারাপ তাই।